আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ। হ্যালো বন্ধুরা, তোমরা ভাবছো ভিডিওর প্রথমেই কেন পুজো করা দেখাচ্ছে। তো আজকে আমি সন্ধ্যে থেকে আমার ভিডিওটা শুরু করেছি। তো এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি সঞ্চয়িতা। আমার ব্লগটা তোমরা সারাদিন দেখতে থাকো, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। সারাদিন বলে বলে অভ্যস্ত হয়ে গেছি, তাই বলে ফেললাম, দুঃখিত। সন্ধ্যে থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি। আর দেখো আমি সন্ধ্যে দিয়ে নিচ্ছি, আর আমার সাথে সাথে আমার জেনি আমার সাথে সাথে ঘুরছে। আমি এখন তুলসীতলায় সন্ধ্যে ধূপ দেখাতে এসেছি, তো ওকেও আসতে হবে। ওকে বারণ করছি, তবুও আসবে। তো যাই হোক, এসছে। আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের ব্লগটা তোমরা দেখছো। তো আমি এখন প্রত্যেক দিন কন্টিনিউ করতে পারছি না ভিডিও, নিজস্ব শরীর খারাপের জন্য, শরীরটা ঠিকঠাক যাচ্ছে না বলে। তো যাই তাই ভিডিও করে ছেড়ে দেবো, সেটা তো কীরকম লাগে জানি। খুব ভালো ভিডিও করতে পারি না, তবুও সেই কারণে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে উঠছে না মাঝের মধ্যেই। তো আজকে এখন সন্ধেবেলায় আগে আমি সন্ধে দিয়ে নিচ্ছি, আর চারিদিকে ধুনো দেখিয়ে নিচ্ছি, বৃহস্পতিবার বলে কথা। আর আমি যখন ধুনোটা ধরাই তখন একটু ধুনোর মধ্যে কর্পূর দিয়ে দিই, তাহলে কি হয়, ধুনোটা চট করে জ্বলেও যায় আর কর্পূরটা জ্বালানো হয়। তো সন্ধ্যা দিয়ে এবার চলে এসেছি চা করতে। আমার জন্য নয়, এই চাটা হচ্ছে মেয়ের জন্য। মেয়েকে বললাম দুধ বর্ণভিটা খা, তো সে বলল না আমি আজকে দুধ চা খাবো। তো সেই জন্য মেয়ের জন্য আদা দিয়ে দুধ চা করে দিচ্ছি, আর আমার জন্য লিকার চা করব, তাও চিনি ছাড়া। মানে এতটাই আমার পেটের সমস্যা আবার দেখা দিয়েছে, সেই কারণে আমি এরকম ট্রিটমেন্টে খাচ্ছি। না হলে কিন্তু আমি না ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি, জানো তো। সেই জন্য মিষ্টির লোভ ছাড়তে পারি না। তো কিছু করার নেই, বলে না যখন সেই বিপদে পড়লে ভগবানকে ডাকে, তো তেমন শরীর খারাপ থাকলে তখন মনে হয় যে না না, যেই খাবারগুলো খেলে শরীরে কষ্ট হয় সেই খাবারগুলো না খাওয়াই ভালো। তো সেই হয়েছে আমার পরিস্থিতি। তো যাই হোক, এই যে এখন আমার জন্য গ্রিন টি করে নিয়েছি, খাচ্ছি। আর মেয়েও খাচ্ছে দুধ চা। আর তো জেনি আছেই পায়ের কাছে। আর মেয়ে কি বলছে জানো, মেয়ে বলছে আমার অবস্থা কি, আর তুমি হচ্ছে যে আমাকে ভিডিওয়ে দেখাচ্ছ, কেমন লাগছে আমাকে। আমি বলছি কেন, অন্য সময় কি তোকে দেখে না আমার বন্ধুরা ভিডিওতে? তো কি হয়েছে? তো তারপর চা বিস্কুট খেলাম, মেয়ে আমি হাসি মজা করে খাওয়া দাওয়া করে। এই যে এত জামা কাপড় ছিল, সেই সমস্ত জামা কাপড়গুলো গোছানো হয়নি, তো সেই জন্য এখন গোছাচ্ছি। আর কি বলো তো, শীতের বেলায় তো সব সময় সব কাজগুলো দুপুরের মধ্যে হয়ে ওঠে না। সেই জন্য কিছুটা কাজ ভাগ করে নিয়ে যদি করা যায় দুবেলা ধরে, সন্ধেবেলায়, রাত্রির বেলায়, সকালবেলায়, তাহলে কিন্তু কাজগুলো যেমন হওয়ার তেমনভাবেই ঠিকঠাক হয়ে যায়।
তো সেই কারণে আমি জামা কাপড়গুলো তুলে এনে রেখে দিয়েছিলাম ছাদ থেকে, কিন্তু আমি আগে নিজে রেস্ট নিয়ে নিয়েছি আর তোমাদের ভিডিও এডিট করে নিয়েছি। তারপরে আমি হচ্ছে যে সন্ধেবেলা এখন আমি জামা কাপড়গুলো গোছাচ্ছি। তাহলে কী হবে, সকালে অতটা চাপ পড়বে না। তো এইরকমভাবেই বুদ্ধি করে চলতে হয় আমাদের সময়ের সাথে সাথে। তো সকালের শেষে দিন, দিনের শেষে রাত, তেমন হচ্ছে গরমের শেষে বর্ষা, বর্ষার পরে আবার শীত। তো সব কিছুটা মিলিয়েই আমাদের চলতে হবে। তো সেই কারণে আমি এখন আমার জামা কাপড়গুলো সন্ধ্যের দিকেই বেশিরভাগ গোছাবো ভাবছি। আর বিছনার বেডশিটও চেঞ্জ করব, এই সমস্ত কি কাজগুলো ভাবছি যে সন্ধ্যের দিকে করব। সকাল দিকে যদি সমস্ত কাজগুলো করতে যাই তাহলে টাইমে কিন্তু রান্না খাওয়াটা টাইমে হবে না। আর রান্না খাওয়া করাটাও টাইমে খুবই প্রয়োজন। আর আমি যে এই যে এখন জামা কাপড় গোছাচ্ছি আর দেখছো যে অন্যদিকে দেখছি, ওটা কিন্তু বাড়িতে মেয়েও নেই আর তোমাদের দাদা ভাইও নেই। ওই যে আমার জেনি আছে, জেনি এদিক ওদিক করছে, তো ওকে দেখছি আর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তোমরা হঠাৎ ভাবছো যে রাস্তায় চলে ভিডিও কেন, তো আমি জামা কাপড় গুছিয়ে নিলাম। তোমাদের দাদাভাই বলল মাছ বাজারগুলো তো শেষ হয়ে গেছে, তাহলে চলো বাজারটা করে নিয়ে আসি। তো ইনি ঠান্ডাতেও বাইরে বেরোতে হবে, দেখছো কেমন বাইকে করে যাচ্ছে। তো ওনার ইচ্ছা, বেরোবে, বায়না করছে। তো সেই কারণে আমরা বাইকে করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো, মনে হচ্ছে ও বাজারটা কিনে নিয়েছে। কীরকমভাবে চুপচাপ বসে আছে দেখছো, যেন কাউকে চেনে না, আর চুপচাপ শান্ত হয়ে বসে আছে। তো এখন আমরা মাছ বাজার করে নেবো, মাছ আনাজ সমস্ত কিছুটা কিনে নেব, তারপর বাড়ি চলে আসবো। বাড়ি এসে হচ্ছে আগে ভাত বসিয়ে দিলাম, কেননা এখন 9:05 বাজে। তো ভাত বসিয়ে দিলাম, দিয়ে তারপর সব বাজার টাজারগুলো গোছাবো। তো চলো তোমাদের ভাত বসিয়ে দিয়েছি, আর গ্যাস তো শেষ হয়ে গেছে, এতেই সব ঘাটে দেবো। যে সব বাজার, পালং শাক, মূলো একটা নিয়েছি, মূলো খাই না, পালং শাকে দেবো বলে নিয়েছি। বেগুন, দু রকমের বেগুন, বরবটি, ঝিঙে, ফুলকপি, ধনেপাতা, লাউ, পেঁয়াজকলি, উচ্ছে, পটল, ক্যাপসিকাম, টমেটো, শসা, শিম সব নিয়ে। বন্ধুরা কি বলবো, এই রসুনটা, এই 4টে রসুনের দাম 50 টাকা। 50 টাকা এই রসুনটার দাম। আদাটা কম, কাঁচা আদা মনে হচ্ছে 70 না 80 টাকা করে নিল, 500ই দিয়েছে মনে হয়, ওরা আমি দিয়েছে। তো এইগুলো সব বাজার নিলাম। আর মাছ যেহেতু গ্যাস নেই, ওই জন্য এই শিম, আলু, পটল, টমেটো এগুলো ভাতে দিয়ে দেবো। আর মাছ ভাত, চিংড়ি মাছ, ওই কি চিংড়ি বলে, একটা চাপদা চিংড়ি নাকি, ওই চিংড়ি মাছ। এইটা হচ্ছে পার্শে মাছ, কাতলা মাছ, আর এখানে আছে পমফ্রেট মাছ। ভাজা খাওয়া হবে বলে এই কাতলা মাছটা নুন হলুদ মাখিয়েছি। আর এটা 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম মাছ আছে। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকে তবে আসি।